বল মালা কেমন করে পালিয়েছে, বল বল হারামজাদা। বলছি 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 কয়েকজন মুখোশধারী লোক এসে আমাকে বেঁধে রেখে চাবি দিয়ে তালা খুলে রাজকন্যা মালাকে নিয়ে চলে গেছে। বিজয়, কাঞ্চন নিশ্চয়ই মালাকে নিয়ে পালিয়েছে। তুমি যেমন করে পারো, যেখান থেকে পারো, মালাকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে এসো। আপনার আদেশ পালন করতে গিয়ে যদি আমার জীবনও চলে যায়, তাও আমি হাসি মুখে মেনে নেব মহারাজ। ওগো, অনেক রাত হয়েছে, চলো ওই গাছের নিচে একটু বিশ্রাম করে নিই। হ্যাঁ, আমিও আর পাচ্ছি না মালা। এসো চলো। অনিমা, আজ 20 বছর অতিবাহিত হয়ে গেল, এখনো আমাদের বড় খোকার সন্ধান করতে পারলাম না। জানি না সে বেঁচে আছে না মরে গেছে। ও কথা বলো না গো, আমি মা, আমার মন বলছে খোকা বেঁচে আছে। মায়ের মন তো কখনো মিথ্যে বলে না গো। তোমার কথা যেন সত্যি হয়। যেখানেই থাকুক আমাদের খোকা যেন ভালো থাকে, সুস্থ থাকে। মালা, খাবার নিয়ে এসেছো? হ্যাঁ, নাও না, খাও। আগে আমি তোমাকে খাওয়াবো, পরে আমি খাবো। পাগল। মালা, তোমার নাকফুল কোথায়? আজ সকাল থেকে ওটা আমি খুঁজে পাচ্ছি না। খাবার কিনে আনার আগে ওটা তোমার নাকে ছিল। মালা, আমি চোখে দেখতে পাই না বলে তুমি আমাকে ফাঁকি দিতে চাও? না গো, ও কথা বলো না। তুমি আমাকে মিথ্যে কথা বলতে পারলে মালা? না। তাহলে বলো, ওটা তুমি কি করেছো? ওগো, ওটা বিক্রি করে আমি তোমার জন্য খাবার এনেছি। নাকফুলটা ছিল আমার দেয়া উপহার। আমার দেয়া নাকফুলটা শেষ পর্যন্ত তুমি বিক্রি করে দিলে মালা। আমার কোনো চিহ্নই তোমার শরীরে রইল না। ওগো, তুমি তো আমার সঙ্গে আছো। স্বামীর চেয়ে বড় অলংকার এ জগতে আর কি হতে পারে? তুমি যে আমার বড় অলংকার, আমার জীবন মরণের সাথী। মালা, মা, আমি এখন বড় হয়েছি মা। তোমাদের দুঃখ যে আমি আর সহ্য করতে পারছি না। কালই যাব আমি দাদার খোঁজে। কিন্তু তুই তো দাদাকে চিনবি কি করে? তাই তো। সুমন, তোর পিঠে একটা চিহ্ন আছে। এই চিহ্ন আমাদের রাজবংশের চিহ্ন। এ আমার পিঠে আছে, তোর পিঠে আছে, তেমনি তোর দাদার পিঠেও আছে। মা, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, যেমন করেই হোক দাদাকে খুঁজে বের করে আমি তোমার বুকে ফিরিয়ে এনে দেবো। আসছি বাবা। কিন্তু পিঠের চিহ্ন তুমি কি করে খুঁজে পাবে? সব মানুষের জামা তুলে পিঠ দেখা তো সম্ভব না সুমন। তা সম্ভব নয়, কিন্তু দাদাকে যে আমায় খুঁজে বের করতেই হবে। আমি যে মা বাবার কাছে প্রতিজ্ঞা করেছি। তাহলে চলো মন্দিরে গিয়ে
ভগবানের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন তোমার দাদাকে ফিরিয়ে দেন। ঠাকুর, তোমার কাছে চাওয়ার আমার কিছুই নেই। তুমি শুধু আমার কাঞ্চনকে ভালো করে দাও, আমার কাঞ্চনকে ভালো করে দাও। মালা, তোমার খুব খারাপ লাগছে? খুব কষ্ট হচ্ছে না? আজ 3 দিন হলো এক মুঠো ভাত আমাদের কপালে জোটেনি। খিদের জ্বালা আমি সহ্য করতে পারছি না মালা। আমাকে তুমি একটু উঠিয়ে দাও, আমি ভিক্ষে করব। না, আমি তোমাকে ভিক্ষে করতে দেব না। যা করবার আমিই করব। দাও, এইখানে দাও। আমাদের তো দিচ্ছে না। অপেক্ষা করো, আসছি। এখানে বেশি করে দাও। এসো এসো বাবা, এসো তোমরা, বসো বসো। এইখানে খাবার দিই। দিন বাবা। কিন্তু তোমাদের পাতা কোথায়? হাতেই দিন বাবা। 3 দিন হলো আমরা উপোস করে আছি। কই 3? না না, গরম খাবার, হাত তো পুড়ে যাবে। ওরে এখানে পাতা দে। নাও, খাওয়া শুরু করো। নাও, খাও। না মালা, তুমি খাও, আমি নিজের হাতেই খেতে পারবো। নাও। আরো দেবো বাবা? হ্যাঁ দিন বাবা। আপনি যদি এ রাজ্যের মহারাজা হতেন, আর একটু দিই? না বাবা, পেট ভরে খেয়েছি। ঠাকুর আপনার মঙ্গল করবেন। আপনি কে বাবা? আমি এক হতভাগ্য পিতা। আমিও এক হতভাগ্য সন্তান। আমার চোখ দুটো যদি অন্ধ না হতো, আপনাকে আপনাকে প্রাণ ভরে আমি দেখতাম বাবা। কে বাবা তোমরা? আমরা স্বামী স্ত্রী। আমার স্বামী অন্ধ, ওর চোখ ভালো করার জন্য দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি বাবা। আমি আশীর্বাদ করি ঠাকুর তোমার স্বামীর চোখ ভালো করে দিন। চলি বাবা, প্রণাম। এসো। আমার সন্তান আজ এতটাই বড় হয়েছে।